हायनाय तिनो अमरपुर बॉयज स्कूल कायसा प्रोग्राम संसाजाका NSS नि थैरमानि प्रोग्राम संसाजाका आरो नगरा इंगै फाइमानजाक फाइका मिनिस्टार प्रतिमा भूमि आरो बिनि लगे दंगो अमरपुर विधानसभानि MLA रंजित दास ते बनि लगे दंगो ब्लॉक सेक्रेटारि ते गोबांमा नगर पंचायतनि सेक्रेटारि रक गोबांमा फाइमानजाक फाइका नगरा इंगै नायनेदि चिनि मामफिले স্পেশাল ক্যাম্প আজকে শুভ উদ্বোধন আমাদের অমরপুরের এবং প্রধান শিক্ষক মহোদয় সভাপতিত্ব করছেন এবং উপস্থিত রয়েছেন যিনি এই অমরপুরের জায়গাপুরকে দিশা দেখাচ্ছেন এবং আমাদের শিক্ষক পরিমল বাবু আরেকজন শিক্ষক উনিও কথা বলেছেন রাজ্যপালের পুরস্কার প্রাপ্ত পুরঞ্জিত দাস মহোদয় রয়েছেন পৌর পরিষদের পৌরপিতা বিকাশ বাবু রবীন্দ্র দা এবং আমাদের এই অমরপুরের জনপ্রিয় বিধায়ক সুবক্তা শ্রী রঞ্জিত দাস মহোদয় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা। একটা প্রকল্প হচ্ছে এই NSS, খুব সুচিন্তিত একটা পরিকল্পনার মাধ্যমে সেই কাজটা গোটা দেশে চলছে এবং আজকের যে স্টুডেন্ট তারা আগামী দিনের ভবিষ্যৎ। আমার অনেক মা বাবা বলেন যে আমার ছেলে আমার মেয়ে আমার পরিবারের আমার বংশের সে ভবিষ্যৎ। আর আমার দেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমার মহিলাদের হোক আর বীরগঞ্জ হোক আমার পাহাড়পুরের হোক সে ঢালাক সিংয়ের বাচ্চা হোক ছেলে হোক মেয়ে হোক সেই যখন কোনো ভালো কাজ করেন সেই ঢালাকে থাকে না মহিলাকেরও থাকে না বীরগঞ্জে থাকে না সেই সকাল আমার দেশের প্রতিনিধি থাকে। সেই যে বাচ্চার যে সন্তান আজকে আপনারা যারা রয়েছেন আপনার পরিবারের নয় আপনারা আমার রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের সম্পদ সেটা আমার দেশের প্রধানমন্ত্রী বরাবর বলছেন এবং সেইভাবে আমরা দেশকে নির্মাণ কিভাবে করার জন্য যখন কোনো দুর্ভিক্ষ আসবে আমার সরকারি ব্যবস্থা আসার আগে আমার যারা স্টুডেন্ট রয়েছেন NSS এর সেই জায়গায় সেটাকে মোকাবেলা করবে। কখনো কোনো ফ্লাড আসবে, কোনো জায়গাতে কোনো সাইক্লোন আসে, কোনো জায়গাতে আমাদের ভূমিকম্প আসে, সরকারি পরিষেবা আসার আগে ওই অঞ্চলের যারা NSS এর আমার ছেলে মেয়েরা রয়েছে সেই জায়গায় তারা নিজেদেরকে রাষ্ট্রের জন্য সমাজের জন্য যারা সমর্পণ করে তার জন্য তাদেরকে তৈরি করা হয় এবং তাদেরকে বেসিক্যালি পাঞ্চুয়ালিটি কাকে বলে ডিসিপ্লিন কাকে বলে আমার নিজের মধ্যে নিজেকে তৈরি করা একটা সুন্দর পরিবেশে সুন্দর মানুষ কিভাবে তৈরি করা যায় বিশেষ করে নেশা মুক্ত একটা সমাজ কিভাবে তৈরি করা যায় সুশৃঙ্খল সমাজ কিভাবে তৈরি করা যায় সমস্ত কিছু এই NSS এর মাধ্যমে তৈরি করা হয়। সেটা শুধু 7 দিনের একটা শিবির নয় 7 দিনের একটা কাজ নয় এটা আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করা একটা বীজ বপন করা হয়। সে বীজটা বপন করা হচ্ছে NSS এর মাধ্যমে। রঞ্জিতা যেটা বলেছেন সেবা আপনি কাউকে বলে সেবাতে আনতে পারবেন না তার মনের মধ্য থেকে সে স্পিয়া যদি আপনি আপ তৈরি না হয় আপনি জোর করে তাকে কোর্স করে সাময়িক করতে পারবেন কিন্তু তার মনের মধ্যে স্বতঃস্ফূর্ততা যদি আপনাকে করতে হয় তার নিজের কাছ থেকে সেটাকে আসতে হবে।